শরীয়তপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে 2027-28 দ্বিবার্ষিক মেয়াদের জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালে শরীয়তপুর জেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। শরীয়তপুর জেলা প্রতিনিধি ফিরোজ আলম জানান, জনপ্রত্যাশা পূরণে শরিয়া ভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রস্তুতির বিকল্প নেই। এই স্লোগান এবং মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্রের প্রতিপাদ্যকে সামনে রেখে অধিবেশনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী শরিয়া ভিত্তিক কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করে। শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থায় দেশের সব মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি। অধিবেশনে অ্যাডভোকেট মানিক মিয়া সর্দারকে সভাপতি, মাওলানা হাফিজুর রহমান শরীয়তপুরী ও হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলামকে সহ সভাপতি এবং মাওলানা জাহিদ হাসানকে সেক্রেটারি নির্বাচিত করে 2027-28 দ্বিবার্ষিকী জেলা কমিটি ঘোষণা করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের শরীয়তপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মানিক মিয়া সর্দারের সভাপতিত্বে এবং মাওলানা মুফতি সাইফুল ইসলামের সঞ্চালনায় অধিবেশন অনুষ্ঠিত হয়। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মারুফ শেখ, বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা কেরামত আলী, শরীয়তপুর জেলা শাখার সদর মুফতি ফেরদৌস আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ইমানের দৌলত দান করেছেন, ইসলামী আন্দোলনের আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই আখলাকের বিষয়টাকে আপনারা সামনে রাখবেন, আমিও যেন রাখতে পারি। আজকের সভাপতি হিসেবে আসন গ্রহণ করেছেন, পাশাপাশি যে কোনো কারণে যেমনি হোক না কেন আমাদের সংগঠনের একটা স্তব্ধের অবস্থা আছে। কি বলেন? দিক নির্দেশন আলোচনা পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর। অনেক কষ্ট ক্লাস করি, রাত থেকে সকাল সকাল একটা প্রোগ্রামে হাজির হয়েছি আজকে জুমার দিন। মেহমান আসার পরে এবং এর আগের থেকে এই প্রশিক্ষণ নিতে হবে। আমরা কোনো মতেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভাই, আমরা একটু হাজিরা নেব। পালং থানা মেহরবানি করে দাঁড়াইলাম। ব্যক্তি পরিবর্তন হয়েছে, পলিসি অ্যারাইজ করেছে, বিভিন্ন নীতির তার উদ্ভাবন ঘটেছে, ছিলেন ফাউন্ডার ছিলেন। আবার যখন দেখা গেল আমার প্রান্তীয় ইসলাম যেখানে ভুলণ্ঠিত, যেখানে এটাতে আবার প্রমাণিত হলো যে সত্যিকার ভাবে